ইলিশ মাছের মাথা দিয়ে বা ছোলা দিয়ে যে কোনো কচুর শাকই কিন্তু আমার খুবই ভালো লাগে। হ্যাঁ করে, কিন্তু গলা ধরার ভয়তে খায় না। তাদের জন্য কিছু যদি ট্রিক্স অ্যান্ড টিপস যদি তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু কচুর শাকে গলা ধরার সম্ভাবনাটা অনেকটাই কম হয়ে যায়। তাহলে চল, প্রথমেই দেখো কচুর শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এরপরে হাঁড়ির মধ্যে একটু জল বসিয়ে সেখানে কেটে রাখা কচু শাকগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এই সময়ই যদি কারো তোমাদের কচুর শাকে গলা ধরে, এখানে কিন্তু তোমরা চাইলে কিছুটা তেঁতুলও এই সেদ্ধ করার সময় দিয়ে দিতে পারো। এর মধ্যে আমরা কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণই ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবারে ইলিশ মাছের মাথা দুটোকে বেশ এপিট ওপিট লাল করে ভেজে নেব। মাথা দুটো কিন্তু বেশ কড়া করেই ভাজতে হবে না। দেখো মাছের মাথা দুটো আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। রসুনটা কিন্তু এখানে আমাদের অনেকটা পরিমাণেই লাগবে, কারণ কচুর শাকে কিন্তু রসুনটা অনেকটাই বেশি লাগে। রসুনটাকেও বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। দিয়ে বেশ 1 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলোকে কিন্তু আমরা ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে রেখেছি, না হলে কিন্তু কচু শাকে জল টানতে অনেকটা সময় লাগবে। দিয়ে কচু শাকটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আর কিছুই করতে হবে না, যতক্ষণ না পর্যন্ত কচু শাকের পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময় কিন্তু তোমরা চাইলে আবারও লেবুর রস বা তেঁতুলের টুকরো কিন্তু তোমরা ইউজ করতে পারো, তাতে কিন্তু যে গলা ধরার ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আচ্ছা, যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ তোমরা বলো তো যে তোমরা কি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে পছন্দ করো, নাকি ছোলা আর নারকেল কুচি দিয়ে কচুর শাক খেতে খুব পছন্দ করো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো আমাদের জলটা অনেকটাই বেশ শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর একটু খুন্তি দিয়ে ভেঙেও দেবো যাতে কচু শাকের মধ্যে এটা খুব ভালোভাবে মিশে যায়। দেখো আমাদের কচু শাকের জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। ব্যাস, আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক একদম তৈরি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চিনি। এখানে যে যেরকম তোমরা মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে। চিনিটা দিয়েও এবার 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে নেব, তাহলে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমাদের একদম রেডি। যতক্ষণ না পর্যন্ত কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে, কারণ জল জল ভাব থাকলে কিন্তু কচু শাক খেলে গলা ধরার সম্ভাবনাটা থাকে। এই টিপসটা তোমরা একটু মাথায় রেখো, তাহলেই কিন্তু কচু শাক খেলে তোমাদের আর গলা ধরবে না। গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা খেতে কি যে ভালো হয়েছিল তা আর কি বলি। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু ট্রাই করো, আর আমি যেই ট্রিক্সগুলো বললাম সেইগুলো কিন্তু তোমরা ইউজ করো। আশা করছি তোমাদের গলাটা আর বেশি ধরবে না। তাহলে বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। তাহলে দেখা